وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ যেই কোরআনকে নাজিল করে দিয়েছি এটা হলো মুমিনদের জন্য শেফা। মুমিনরা এটা যখন কাজে খাটাবে তারা সুস্থ থাকবে। এই কোরআন দিয়ে বান্দা যখন অন্তরটা অসুস্থ হবে, অন্তরে যখন রোগ বেড়ে যাবে, অন্তরের রোগ বলতে বান্দার যখন ভালো কাজটা ভালো লাগে না, খারাপ কাজের দিকে মন যায়, বান্দার যখন কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সমাজ কল্যাণমূলক কাজগুলো যখন বান্দার ভালো লাগে না, বান্দা বুঝে নেবে তোমার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করে দিলাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কিতাবটা হলো শেফা। এই কোরআন থেকে বান্দা যদি তোমার অন্তরের চিকিৎসা করতে পারো, শয়তান তোমাকে কোনোদিন গোমরাহ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন, রব্বুল আলামিন বলছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা শিফাউল লিন্নাসি ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই কোরআনটা তোমাদের জন্য আমি শিফা দিয়ে দিলাম, শিফা হিসাবে পাঠিয়ে দিলাম। এই কোরআনকে তোমরা কাজে লাগাও, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। যে ব্যক্তি দৈনন্দিন কোরআনের আমল তেলাওয়াতের আমল করবে, আল্লাহ তাআলা ওর কোনোদিন হাড়ের রোগ দিবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতে যখন তোমরা কোনো ব্যবসার চিন্তা করো, দুনিয়াতে যখন তোমরা কোনো ব্যবসা করতে চাও, এই ব্যবসার মধ্যে দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। হয়তো তুমি এই ব্যবসায় লাভবান হবে, অথবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। বান্দারে দুনিয়ার ব্যবসায় লাভ লোকসান দুইটাই থাকে, কিন্তু আমি রব তোমাদেরকে এমন তিনটা ব্যবসার কথা জানায় দেব, যেই তিনটা ব্যবসা যদি বান্দা তুমি করতে পারো, এই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে। মুসলমান বুঝে থাকলে জেনে থাকলে বলুন তো আল্লাহর কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহর কিতাবের নাম আল কোরআন। এই কোরআনুল কারীম দুনিয়াতে যে তেলাওয়াত করবে, দুনিয়াতে যে পড়বে, এই কোরআনুল কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন তো কোরআনের তেলাওয়াত বন্ধই হয়ে গিয়েছে। আজ থেকে 15-17 বছর আগে আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে ফজরের পরে যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, কারো জানালার পাশে দিয়ে গেলে আমাদের দাদি নানিগুলোর কণ্ঠে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে 20 বছর পর আজকে আমাদের ভাবি চাচিগুলোর দিকে আপনি তাকায় দেখেন, কোরআনের তো কোনো তেলাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, কোরআন তেলাওয়াতই তারা জানে না। কারণ হলো কোরআন তেলাওয়াত আজকে আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে উঠে যাওয়ার 1 নাম্বার কারণের নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? এই মোবাইল আজকে দুনিয়া থেকে কোরআনকে নির্বাপিত করে দেওয়ার 1 নাম্বার মাধ্যম। এক সময় মানুষ মোবাইল পায় নাই, সেই সময় মানুষগুলো কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে। এক সময় মোবাইল ছিল না, সেই সময় আমরা দেখেছি ফজরের পরে ছোট ছোট বাচ্চাগুলো সিফারা আর কায়দা বুকে নিয়ে মসজিদে গেছে।
কিন্তু আজকে আমাদের ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন, বড় মানুষ তো দূরের কথা, ছোট বালকগুলো মোবাইল আসক্ত এমনভাবে হয়ে পড়েছে। এই মোবাইল দেখতে গিয়ে ছোট বাচ্চারা রাত 12টা 1টার নিচে ঘুমায় না, বড় মানুষ তো দূরেই থাকলো। যারা আমরা বড়রা আছি সারা রাত মোবাইল টিপতে টিপতে ফজরের সময় ঘুমায়া যায়, ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়, আর ফজরের পরে তো কোরআন তেলাওয়াত দূরেই থাকলো। কথা কোন ঠিক কিনা? আজকে এই মোবাইল আমাদেরকে কোরআন থেকে পৃথক করে দিচ্ছে, এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমার ভাইয়েরা, মানুষ কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করাটা এটা ছেড়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই কোরআন তেলাওয়াত এটা তো মানুষের জন্য একটা রোগের একটা ঔষধ। এই কিতাব যে আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনটা এটা মানুষের জন্য আল্লাহ তাআলা ঔষধ বানায়া দুনিয়াতে দিয়েছেন। যেই বান্দা এই কোরআনকে সঠিকভাবে ব্যবহার করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনো রোগ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কোরআনের মধ্যে তোমরা কি দেখো না, সবার শেষে আমি আল্লাহ তাআলা দুইটা ছোট্ট ছোট্ট সূরা দিয়েছি, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। বান্দা এই দুইটা সূরা যদি কোনো ব্যক্তি পড়ে নিজের শরীরে দম মেরে দেয়, ফু দিয়ে দেয়, কালো জাদু টোনা যা কিছু আছে, বান্দা এই দুইটা সূরা পড়ে যদি তুমি আত্মবিশ্বাস নিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে ফু দাও, দুনিয়ার কোনো চক্র তোমাকে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঔষধ দিলাম একটা, মনে রাখবেন, যেটাই হোক আপনার ঘর থেকে বের হবেন এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে ফু দিবেন, কোনো শয়তান জিন আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এরপরে কোরআনের শুরুতে একটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরার নাম আল্লাহ তাআলা আরেকটা দিয়েছেন, সূরাতুশ শিফা। এই সূরা পড়ে পেটে ব্যথা পানিতে ফু দিয়ে খাবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। গায়ে জ্বর পানিতে ফু দিয়ে খাবেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে দৌড়ান কেন? বিশ্বাস যদি কোরআনের উপর থাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ যেই কোরআনকে নাজিল করে দিয়েছি এটা হলো মুমিনদের জন্য শেফা। মুমিনরা এটা যখন কাজে খাটাবে তারা সুস্থ থাকবে। এই কোরআন দিয়ে বান্দা যখন অন্তরটা অসুস্থ হবে, অন্তরে যখন রোগ বেড়ে যাবে, অন্তরের রোগ বলতে বান্দার যখন ভালো কাজটা ভালো লাগে না, খারাপ কাজের দিকে মন যায়, বান্দার যখন কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সমাজ কল্যাণমূলক কাজগুলো যখন বান্দার ভালো লাগে না, বান্দা বুঝে নিবে তোমার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করে দিলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কিতাবটা হলো শেফা। এই কোরআন থেকে বান্দা যদি তোমার অন্তরের চিকিৎসা করতে পারো, শয়তান তোমাকে কোনোদিন গোমরাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন, রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউল লিন্নাসি ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই কোরআনটা তোমাদের জন্য আমি শিফা দিয়ে দিলাম, শিফা হিসাবে পাঠিয়ে দিলাম। এই কোরআনকে তোমরা কাজে লাগাও, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। যে ব্যক্তি দৈনন্দিন কোরআনের আমল তেলাওয়াতের আমল করবে, আল্লাহ তাআলা ওর কোনোদিন হাড়ের রোগ দিবে না। কোরআন তেলাওয়াত করবেন বেশি। আপনার কিসের হাড়ের সমস্যা নিয়ে? আপনি তো আল্লাহকে ভুলে গেছেন। এখন মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, যার কারণে মানুষের রোগ বেশি। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন থেকে যত সরে যাবেন আপনার রোগ বেড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন খারাপ কাজ করে, যখন অন্যায় করে, যখন বান্দা যত অন্যায় করবে তাকে তখন গুনাহ পাকড়াও করে ফেলবে। আর যখন বান্দাকে গুনাহ পাকড়াও করে ফেলবে, ঘেরাও করে ফেলবে, তখন বান্দার দিকে মুসিবত ধেয়ে ধেয়ে আসবে, তাকে আচ্ছন্ন করে নেবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলছেন,
বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ যখন অন্যায় কাজ করে, খারাপ কাজ করে না, তখন তাকে ঘেরাও করে ফেলে। আর যখন বান্দাকে গুনাহ ঘেরাও করে ফেলবে, বান্দার যখন গুনাহ বেশি হয়ে যাবে, তখন বান্দাকে দুনিয়ার যত মুসিবত আছে, দুনিয়ার যত বিপদ আছে, সব বিপদগুলো বান্দার দিকে ধেয়ে ধেয়ে আসবে। বান্দা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এই মুসিবত থেকে একমাত্র কোরআন তাকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ।